আজকে রাত্রে বাজেট হবে, আগামী বছর শবে বরাতের আগে কে মইরা যাইব এই সিদ্ধান্ত আজকে হবে। আগামী বছর কে হজে যাইব এইটা আজকে রাত্রে সিদ্ধান্ত হবে। আগামী বছর রোজায় কে উমরায় যাবে আজকে রাত্রে সেই বাজেট হবে। আগামী বছর কে শিল্পপতি হবে আজকে রাত্রে বাজেট হবে। আগামী বছর শবে বরাত আসার আগে কে আল্লাহর দোস্ত হয়ে যাবে আজকে রাত্রে বাজেট হবে। আব্বা জানলারে এই বাজেটটা কি আপনি মোবাইল দেখে বাজেট পাস করাইবেন নাকি সেজদা দিয়া বাজেট পাস করাইবেন? আমরা তাদের কথা শুনতে যাব না, প্রশ্নই আসে না। তুই আমাদেরকে লালন পালন করিস নাই, আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। মায়ের গর্ভের থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে। আমি পৃথিবীতে আসছি খানার কথা বলতে পারি নাই, আমার আল্লাহ আমার মায়ের স্তনে দুধের টনটনানি সৃষ্টি করে দিয়েছেন। আমার মা দুধরা টিপে ফালায়া দেয় নাই, বুঝছে আমার বাবুর ক্ষুধা লাগছে, এইটা আমার মায়ে করে নাই, আপনার মায়ে করে নাই, করছে আমার আল্লাহ। আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস। কমপক্ষে 5 থেকে 7টা হাদিস সহিহ শবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাব্বার করে ফেলাইছে। আমরা আগে এত দলিল খুঁজি নেই, কথা বলেন। ইবাদত করব আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো। আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবি, ওই বেদ্যবের দল্লা দেখুক শবে বরাত কেমনে পালন করতে হয়। কেন শবে বরাত করব, কেন শবে মেরাজ করি, কেন আশুরা করতে হবে, কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে, এই কথা এই সূরার মধ্যে আছে। ওয়াল আসরের কসম করতেছেন আল্লাহ। আসরের অন্যতম একটা পজিশন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যম নামাজ আসল না, এইটার বেশি যত্ন করতে বলছেন আল্লাহ। এই জন্য সংক্ষেপে বলি, দিল্লির জামে মসজিদ যেদিন উদ্বোধন হয়, বর্তমান রাজা বাদশারা তো ইবাদতই না, বেশি পাবেন না, থাকলেও কম পাবেন। আচ্ছা, এর মধ্যে অনেক মন্ত্রী তাহাজ্জুদ গুজার মন্ত্রী আছে, অনেক এমপি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন এমপি আছে, প্রতিদিন সালাতুত তাসবিহ প্রতিদিন পড়ে না, তখন তো বছরে 2-1 বার সালাতুত তাসবিহ পড়েন এমপিও আছে, কিন্তু ম্যাক্সিমাম নাই। আগের রাজা বাদশারা কবি নজরুল গজল তেমনে লেখে নেই, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশা দরবেশ চাহে পড়তে গলার মালা, এমনি লেখে নেই। দিল্লির জামে মসজিদ আসরের নামাজের গুরুত্ব কত। বাদশাহ শাহজাহান, যিনি মমতাজ মহল, এটা তাজমহল না তো, মমতাজ মহল, স্ত্রীর নাম মমতাজ, স্ত্রীর নাম কি মমতাজ। 20,000 কর্মচারী 22 বছর কাম করছে, সেইটার নাম হলো তাজমহল। লাইট লাগে না, লাইট ছাড়াই আলো, মারহাবা। উনি যেদিন উদ্বোধন করবেন দিল্লির জামে মসজিদ, বললেন আজকে ইমামতি করবে উনি যার জীবনে আসরের নামাজ কাজা নাই। আলেম, আমার মতো আলেম হাজার হাজার, কারণ দিল্লির জামে মসজিদ লক্ষের কাছাকাছি মানুষ নামাজ পড়বে বা কম বেশি, কোন আলেম সামনে যায় না। আহারি শেষ পর্যন্ত বাদশাহ আলমগীর, যিনি ফতুয়া আলমগীর লিখেছেন, ওনার বাবা, উনি নামাজ পড়াইতে যাইতেছেন। এক মুরব্বী আমার মতো কম বুঝে দাঁড়ান,
উত্তর দেন কি? তাহলে বোঝা যায় আপনার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করেন নাই। প্রশ্ন করছো কেন? যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন, আজকের দিল্লির জামে মসজিদ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ, ইন্ডিয়ায় গেলে দিল্লির জামে মসজিদ এক ওয়াক্ত নামাজ পড়লে পড়া উচিত হবে। কারণ ওই মসজিদে নবীজি সাহাবী সহ নামাজ পড়ার পরে ওখানে নামাজ উদ্বোধন হয়েছে। বাদশাহ শাহজাহান কেমন আশিক রাসূল, আমরা আশিক রাসূল, কত বড় বাদশাহ, ইন্ডিয়ার মতো দেশের প্রেসিডেন্ট, সোজা কথা না। ওই সময় বাংলাদেশের উনি যখন প্রেসিডেন্ট তখন বাংলাদেশের জনগণ 1 কোটিও ছিল কিনা সন্দেহ। আজকে 18 কোটি 19 কোটি। উনি যখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তখন বাংলাদেশে 1 কোটিও ছিল কিনা মানুষ সন্দেহ। কারণ ওই সময় তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান 1 কোটি হয় নাই মনে হয়। ওই সময় উনি ওই দেশের প্রেসিডেন্ট, মুসল্লিরা মিছিল করছে, আমাদের একটা মসজিদ দরকার রাজধানীতে, উনি বানায় না, শেষ পর্যন্ত বানাইলেন। কিন্তু শেষ পর্যন্ত জায়গা কিনলেন, জায়গা কেনার পরে মাটি ফেলায় না, আবার মুসলমানরা মিছিল করছে, আবার মাটি ফেলাইছে, মাটি ফেলানোর পরে মসজিদ তৈরি করে না। এরপরে আবার মুসলমানরা মিছিল করছে, আপনি না কিনলে না কিনতেন, আপনি কিনলে আপনি এখন মাটি ফেলান না, মসজিদ করেন না কেন? এই সরকার আমরা চাই না। এক দফা এক দাবি, শাহজাহান তুই কবে যাবে? আর আমাদের দেশে নৌপুরের বড় শাহজাহান না, এটা সেই স্বপ্নার শাহজাহান। তোরা তো যারা ইউটিউবার তো বলে ভয় আমার, তোরা জানা জানি কোন ফালতু কথা ছাইড়া দিচ্ছে। এটা বাদশাহ সম্রাট শাহজাহান, কথা কয় না? এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? এরপরে হ্যাঁ মসজিদ বানানো শুরু করছে। মসজিদ বানাইছে, এখন নামাজ পড়তে দেয় না, তালা লাগায় রাখছে। আবার মুসলমান নামছে, হিন্দুরাও লাগে নামছে। এক দফা এক দাবি, সম্রাট শাহজাহান তুই কবে যাবি? মসজিদ বানাইছ, নামাজ পড়তে দেশ না কেন? এরপর একবার হঠাৎ করে টিন পেটে, আগে তার মাইকা ছিল না, টিন 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 পিড়ে দেখে কি হয়েছে? দিল্লির জামে মসজিদে নামাজ হবে অমুক দিন। এই কথা আমি মসজিদে আরো কইছি। মুরব্বী জিজ্ঞেসে জায়গা কিনেন নাই, আমাকে মিছিলের পরে জায়গা কিনছেন, কারণ কি? সম্রাট শাহজাহান কাঁদতেছে, তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি দরখাস্ত করছি নূরের নবীর দরবারে, আমি জায়গা কিনবো কিনা, আমি জায়গা কিনবো কিনা, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারক। একজন প্রেসিডেন্ট, তাও ইন্ডিয়ার, ভারতের আমাদের 18 কোটি, তাদের প্রায় 130 কোটি। তাহলে ওই সময় যদি আমাদের 1 কোটি হয় এই হিসাবে তাদের, তারপরে তো তাদের অনেক কোটি মনে হয়। ওই দেশের প্রেসিডেন্ট বাদশাহ সম্রাট শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো আমার বিরুদ্ধে, আর আমি তো মিছিল করি নাই, আমি দরখাস্ত করছি আমার হাবিবের কদম মোবারকে। জিন্নুরাইন অন্যরকম একটা প্রতিষ্ঠান, কিন্তু বাবুরা অনেকে বুঝলো না। অনেক বাবু বুঝে নাই, আবার অনেকগুলা বাবু বুঝে ফেলেছে। যেহেতু আমি স্বার্থ, মাঝে মাঝে ঢুকলে যেহেতু দেখি একটু কান্দনিয়া গুনগুন আওয়াজ পাওয়া যায়, আল্লাহ আমাকে সার্থক করেছে। সম্রাট শাহজাহান চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মুরব্বী তোমরা মিছিল করছো, জায়গা কিনি না কেন? আমি দরখাস্ত করছি মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি জায়গা কিনবো কিনা। জায়গা কিনার অর্ডার হলো, আবার কোন জায়গায় কিনবো? নবীজির কাছে বললাম, নবী গো কোন জায়গায় জায়গাটা কিনবো? নবী যেই জায়গা দেখাইছে ওই জায়গায় কিনলাম। তোমরা আবার মিছিল করলাম, মাটি ফালান না কেন? আমি আবার দরখাস্ত করছি, নূরের কত সম্পর্ক ছিল, আমি দরখাস্ত
আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে মাটি ফালাবো কিনা? তোমরা জিন্নুরের চিনো নাই, জিন্নুরান তোমরা চিনো নাই। অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা। জিন্নুরাইন ফাউন্ডেশন আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে। বাজান মুরব্বী বলে আপনি উত্তর দেন। আমি উত্তর দিচ্ছি, শোনো। তোমরা মিছিল করলে আমার বিরুদ্ধে, আমি দরখাস্ত করলাম হাবিবের কদম মোবারকে মাটি ফালামো কিনা। নবী অর্ডার করছে, মাটি ফালাইছি। এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরি না, আবার তোমরা মিছিল করলাম। আমি আবার রাত্রে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া। তাহাজ্জুদ তুমি আসিবা বলে গো নবী, তুমি মালা গেতেছে আখি জল নবী গো। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা তোমারই বন্টনে ভাগ পেয়েছে, যে তোমারই গিয়েছে কপাল খুলে গো নবীজি। মালা গেথেছি আখি জল বাজান রে, মালা গে। তোমরা দরখাস্ত কেন বিল্ডিং করি না? আমি দরখাস্ত করছি সরকারের কদম মোবারকে। ও সরকার, ও আখা মাওলা, আমি বিল্ডিং এর কাজ ধরবো কিনা? নবীজি অর্ডার করছে, এরপরে আমি বিল্ডিং এর কাজ ধরছি। তাইলে তালা লাগাইলেন কেন? তালা লাগাইছি, আমার ইচ্ছা হলো নবীজি আগে নামাজ পড়বো। আমার ইচ্ছা, আমার ইচ্ছা হলো নবীজি সাহাবাজ মাইন্দের কিনে আগে নামাজ পড়বে, এরপরে আগে তোমাদেরকে নিয়ে পড়বো। কবে নবী নামাজ পড়ছে? সাহাবাজ মাইন্দেরকে নিয়ে নূরের নবী গত সোমবার, মানে রবিবার দিবাগত রাতে, সোমবারের রাত আসে, মিলাদুন নবীর রাতে নবী নামাজ পড়েছে। এখন এইটা কি সত্যি? কয় অবশ্যই সত্যি। কয় কেমনে সত্যি? কয় নূরের নবী বুখারী শরীফে বলেছেন, যদি আমারে কেউ স্বপ্নে দেখো মানার আল হক। বুখারী মুসলিমের হাদিস। বাদশা কয় বুখারী মুসলিম বাদশা জানে। কয় বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, আমারে যদি কেউ স্বপ্নে দেখো মান রাআল হক, সত্যি আমারে দেখলা। কারণ কে জাননি? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্সালু ফি সূরতি। শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। এই জন্য নবী আসছিলেন, কোনো সন্দেহ। নবীজি বলছেন বুখারী শরীফে, আমারে দেখলে সত্যই আমারে দেখলাম। শয়তান আমি হাবিবের সূরত মোবারক ধরার ক্ষমতা নাই। তো নবীজি নামাজ পড়ছেন সাহাবীদেরকে নিয়ে। এই জন্য আজকে
আমি তোমাদেরকে নামাজ পড়তে আসছি। তাই কোন আপনার মনে হয় আসরের নামাজ কাজা নাই জীবনে না? তুমি কি বুঝতেছো? যেহেতু ইমামতির দাওয়াত দিলেন, যার আসর কাজা নাই সে আসেন, কোনো আলেম আইলো না, আপনি যেহেতু পড়াইতে যাইতেছেন তাইলে আপনার আসর কাজা নাই। সুবহানাল্লাহ। কোন রাজা বাদশারা ইবাদতি ছিলেন, অনেক বেশি ইবাদত করতেন। সুলতান মাহমুদ গজনবী অনেক বেশি ইবাদত করতেন, আশিক রাসূল ছিলেন, যার আঙ্গুলের গুতায় বিল্ডিং পর্যন্ত সইরা গেছে। সুবহানাল্লাহ বলেন। কি গেছে গা? অথচ বাদশা কেমন ইবাদত করছেন, কেমন আল্লাহকে খুশি করছেন, কেমন রাসূলকে সন্তুষ্ট করছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বললেন ওয়াল আসর, কি সময়ের কসম, আসরের কসম। আল্লাহ কি কেন কসম কাটলেন? আল্লাহ কয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ কি হইছে? লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলতেছে কে? আবার কয় আসরের নামাজের কসম, আসরের টাইমের কসম, সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। কেন গো? কয় একটা মানুষও ক্ষতিগ্রস্ত ছাড়া নাই, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? সবে বরাত সারা রাত করবো ইনশাআল্লাহ। কোরআন থেকে শোনেন, আল্লাহ কয় ইল্লা, হেরা ব্যতীত। আরো জোরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস। কমপক্ষে 5 থেকে 7টা হাদিস সহিহ সবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাববার কেটে ফেলাইছে। আমরা আগে এত দলিল খুঁজি নেই, কথা বলে না। ইবাদত করব আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো। আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবি, ওই বেদ্যবের দলরা দেখুক সবে বরাত কেমনে পালন করতে হয়। কমপক্ষে 50টা মোবাইল আজকে লাইভ দিবি বেটা রাতের বেলা। আল্লাহু আকবার। অবশ্যই মহাপবিত্র, অবশ্যই মহাপবিত্র। কারণ আম্মাজান বলতেছেন আয়েশা, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রাসূলকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। ও সান্দুর বাপ, কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন ফহিমির ফুতে কয় নবী বলে হের মতন। আম্মাজান আয়েশা বলতেছে নবী আমার মতো না। কেমনে? আম্মাজান বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম, বলতে পারতো না? আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। তা না বলে বলতেছেন ফাকাদাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজাতু, আমার রাসূলকে আমি একদিন হারিয়ে ফেলেছি। কেন?
কেন স্বামী বলল না? 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা একজন আরেকজনকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রাসূলকে ডাক দিবা না। আম্মা তো জানেন, আম্মা তো রাসূলের স্ত্রী, আমাদের মা। যে স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা, স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা। আমি নবীকে স্বামী বইলা ডাক দিলে যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছে, তাহলে এটা নবীকে খাটো করা হবে। এই জন্য আম্মা জান কয়, ফাকাদাতু রাসূলুল্লাহ, রাসূলকে একদিন আমি রাত্রে হারিয়ে ফেলেছি। আম্মা পরে পাইছেন কই? আম্মা বলতেছেন ফাকাদাত, হ্যাঁ, লাইলাতান ফাখারাজাতু, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেরার পরে আমি আমার নবীকে খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যেয়ে পাইলাম। আমি আর ডিস্টার্ব করি নাই। আমি মনে করেছিলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু বাদা নিসাইকা, আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। নবীকে কও কি, আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলি, আল্লাহ রাসূল কি তোমার উপর জুলুম করবেন? সুবহানাল্লাহ। তাই আমনে আমার না কইয়া গেলেন, কাকা আরবেডি আজকের রাতের খবর জানো? কি আজকের রাতের খবর কি? আজকে 14ই শাবান দিবাগত রাত, মানে আজকে রাত্রটা, আজকে লাইলাতুল বরাতের রাত, আজকে শবে বরাতের রাত। নবী তার শবে বরাত কেন? নবী বরাত কইছে লাইলাতুল বরাত, মারহাবা কয় না? আজকে নিসফু শাবান, নিসফি মিন শাবানের রাত। আমার আল্লাহ আজকে বনি কলব গোত্রের 20,000 ছাগলের পশম যা হয়, 20,000 ছাগলের পশম কত দূর হইতে পারে মোটামুটি? এই কথা কন না কেন? হ্যাঁ, 20,000 ছাগলের পশম কয় হাজার লোকে গণবেন? সুবহানাল্লাহ। কোন ছাগলের যত পশম ততগুলি লোক আজকে মাফ করে দিবেন আল্লাহ। এটা আমার সাথে আল্লাহর ওয়াদা। এই জন্য আমি এমনি তো মাফ করবে, আমিও আরো মাফ চাইলে লেগে জান্নাতুল বাকিতে গেছে গিয়া উম্মতকে শিখিয়ে গেলাম, এরা যেন শবে বরাতের রাতে আর বাপ মার খবরটা পারলে একটু জিয়ারত করে, না পারলে দূরের থেকে করবে। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার কম পক্ষে 5 থেকে 7টা সহিহ হাদিস দুর্বল না, যদি 7টা দুর্বল হইতো তাও পালন করা যাইতো। লাড্ডিতা সত্যরা এটা দরকার, আজকের দিনে দরকার। যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো, তারপরও পালন করা যাইতো। কেন? সমস্ত ফোকাহারা, ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জাহাবি সহ সমস্ত ইমামরা ফতোয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। তা আমরা তো শবে বরাত মানতাছি, পালন করতাছি, সারা রাত ইবাদত করব। কেন? আল্লাহর হাবিব বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায় নামাজ পড়বি, ইবাদত করবি, ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা রোজা রাখবি। আমার এই ছোট্ট বাবুরা রোজা রাখছে সবাই, আমার এই পাগড়ি পড়ার আমাদের ছাত্র। দোয়া করবেন, পারলে ওদের দলভুক্ত আপনার একটা ছেলে করে দিবেন। আপনাদেরকে ভালো লাগে না? এই লাইভে খালি আমার দেখাও, আমার ছাত্র দেখাই, ইউটিউবার আলাদা, আমার ছাত্র বেশি দেখাইবা। আমি কিভাবে ওদেরকে বড় করার জন্য চেষ্টা করতেছি দেখানো দরকার না? এই বাবুরা, ওদের অনেক রোজা রাখার বয়স হয় নাই, কিন্তু আজকে ওরা ম্যাক্সিমাম রোজা রেখে ফেলেছে। আমার স্বাস্থ্য অনেক দুর্বল, শেষ পর্যন্ত কালকে বাসায় ডাক্তার আনছি, কারণ মুশরি খোলা দরবারে একটু কথা বলতে যাইতে হবে। বাসায় ডাক্তার আইনা প্রেশার মাইপা এরপরে গেছি। লোভ সামলাই, আমি একটু প্রতিযোগী মানুষ, ছোটকাল থেকে আমি প্রতিযোগী, জানি না পারবো কিনা। আয়া ভাত খাই নাই, 1-1.5 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছি। এখন গিন্নি রোজা রাখছে, হেইতে রোজা, বড় মেয়ে রোজা, ছোট মেয়ে রোজা, মাদ্রাসার ম্যাক্সিমাম বাচ্চারা রোজা। এখন আমি যদি না রাখি তাইলে হারা আমার একটা রোজা বেশি রেখে লাইল, কথা কয় না?
ইবাদতে প্রতিযোগিতা জায়েজ, হিংসায় প্রতিযোগিতা হারাম। সাহাবীদের সুন্নাত ইবাদতে প্রতিযোগিতা করা। আজকে আমরা কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? গত বছর পড়ছিলাম, মনে আছে না ইনশাআল্লাহ? এরপরে রাত্রি কিছু আলাদা ইবাদত হবে, এগুলা ঘোষণা দেওয়া নিষেধ। উপস্থিত হয়ে যাবে, যারা জানেন জানেন, যারা না জানেন উপস্থিত দেখবেন। কিছু আলাদা ইবাদত হবে ইনশাআল্লাহ, যেটা সহসা হয় না। আলহামদুলিল্লাহ। সারা রাত মসজিদ ইনশাআল্লাহ খোলা রাখবো, মাঠ ইনশাআল্লাহ খোলা রাখবো, আবার সেহরির ব্যবস্থাও ইনশাআল্লাহ করব। যত মানুষ রোজা রাখবেন, গত সপ্তাহে আবার একটু সাধারণ কইরা দিছি, হায় হায় গেলে রোজা রাউন লাগবো, যাবো না তো যান, ফ্রি কইরা দিলাম, নিয়ত নৈরবই করে কথা কয় না, বলে আমি রোজা রাহুম না, খাইলাম রোজা রাহুম না, কথা কয় না। তো আপনি আবাদত কইরেন, কারণ আজকে রাত্রে বাজেট হবে আগামী 1 বছরের বাজেট। হাদিস শরীফ থেকে বলছি, আগামী 1 বছরের জন্য বাজেট পাস হবে। তোমরা কে হাফেজ হইবা? আমার ছেলে সহ কে হাফেজ হইবা না, আবার কে মাদ্রাসা থেকে বের হয়ে যাইবা, আবার কারা আলেম পর্যন্ত থাকবা। ইনশাআল্লাহ আজকে বাজেট হবে। এই জন্য আমার ভয় লাগে না, আমার চিন্তা লাগে না, কারণ মদিনা শরীফে বেদ্য যাইতে পারে না, আর আমার এখানে আদবহীন মানুষের জায়গা হবে না। একটা ঘোষণা, আমি মরে গেলে দেখবেন আপনারা, আমার তো একদিন আল্লাহ নিয়ে যাবো, এখানে আদবহীন মানুষ এখানে থাকতে পারবে না। একদিন আগে পর সে বের হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা আপনারা আমি মরে গেলে যাচাই করে দেখবেন যে বাজানে কইছে বেয়াদব মানুষ নাকি এখানে থাকতে পারবে, কারণ আমার এই প্রতিষ্ঠান অনেক আদবের প্রতিষ্ঠান। আমি একটা আমলি প্রতিষ্ঠান বানানোর জন্য চেষ্টা করছি। যদি আমল না করেন আব্বা, আমি কিন্তু একসময় আপনাকে বের করে দেব, এবং গার্ডিয়ানদেরকে জানিয়ে দিলাম, আপনাদের বাচ্চাদের আমরা লেখাপড়ার জন্য পিটাই কম, খুব খেয়াল। আমি কিন্তু লেখাপড়ার জন্য পিটাইতে নিষেধ করছি, তারপরও টুকটাক তো দিতে হবে, এটা মেনে নিতে হবে। নাহলে মানুষ যেই দিন থেকে বাচ্চা পিটানি বন্ধ হয়েছে ওই দিন থেকে ছাত্ররা বেয়াদব হইতে শুরু করেছে। আমাদের জামানায় পিটানো ছিল, আমরা ওস্তাদকে পীরের চেয়েও বেশি সম্মান দেখাইছি। আজকে পিটানি বন্ধ, ছাত্ররা মানুষ হচ্ছে না। আপনাদের বাচ্চাদেরকে আমি আমলে ছাড় দিতে পারবো না। যারা গার্ডিয়ান আছে আমি স্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার ছেলে ঠিক মতো নামাজ না পড়ে, ঠিক মতো আবাদত না করে, আমার নিয়ম এখানে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া, আমার এখানে নিয়ম সালাতুত তাসবিহ অন্তত মাসে 2-1 বার পড়া, আমার এখানে নিয়ম হলো আওয়াবিন নামাজ পড়া, আমার এখানে নিয়ম হলো এশরাক নামাজ পড়া, আমার এখানে নিয়ম হলো তাহাজ্জুদ নামাজ পড়া। এইটা মাইন্না যদি আপনার বাচ্চা দেন আলহামদুলিল্লাহ, যদি না দেন আমার কোনো আপত্তি নাই। কেন জানেন? আমি তো ব্যবসার জন্য প্রতিষ্ঠান করি না, এই আমার বড় সান্ত্বনা। যদি ব্যবসার জন্য করতাম, যারা 20 জন গেছে গা, আমার 20,000 টাকা নাই। আমি যদি বাটপার না হই, এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলতেই থাকবে। জানিয়ে দিলাম, আবাদত আমি ছাড় দেব না আপনার বাচ্চাকে। আপনার বাচ্চার আবাদতের যে নিয়ম, এই আবাদত না করলে আমি পিটাবো। এটা আপনার লেখাপড়ার জন্য অনেকটা ছাড় দিয়েছি, আবাদত আমি ছাড় দিতে পারবো না। আমি চাই আপনার বাচ্চাটা যেন এখান থেকে ওলি আল্লাহ হয়ে বের হয়। কেন? গৌসে পাকের দরবারে এক মহিলা বাচ্চা দিয়ে হুজুর আমনের মতো বানিয়ে দিয়ে, মহিলা 6 মাস পরে গেছে, যায় দেখতেছে তার ছেলে শুকনা রুটি খাইতেছে, বাজিও নেই, গোশতও নেই, তরকারিও নেই, ডাইলও নেই, সুরাও নেই, জোলও নেই, আর গাউসে পাক মুরগির ফেরাই দিয়া রুটি খাইতেছে। মহিলাকে আমনে বলে গাউসে পাক, না ইয়েস আপনি বড় পীর, কয় না আপনার এই বিবেক, আপনি রুটি দিয়া মুরগির ফেরাই দিয়া খাচ্ছেন, আর আমার ছেলে শুকনা রুটি একটু ঝোলও নাই। বড় বিশ্বাস মুরগি পাক করার আগে, জবাই করার আগে যেমন ছিল এরকম হয়ে যাও তো, তুমি বিজনিল্লাহ আল্লাহর হুকুমে ওইরকম হয়ে যাও। মুরগি
দৌড়াইতেছে এখন মহিলা হুজুর হুজুর কি এটা কি হলো এইটাই হেইডা হইলো হেইডা কি হলো আমিও এই তোর পোলার মতো তোর পোলা তো শুকনো রুটি খাই বেডি আমার 40 দিন 3 মাস 6 মাস আমি খানাই খাই নাই আমি গাছের পাতার রস খেয়ে বিভিন্ন গাছের ছালের রস খেয়ে আমি রিয়াজত করেছি এই জন্য আমি যখন কইছি এই হাড্ডিগুলো আগের মতো হয়ে যা মুরগি হয়ে গেছে তোর পোলাও যখন এরকম রিয়াজত করতে করতে আমারই পর্যায়ে আসবে তোর পোলাও তখন মুরগির যদি কয় এই জবাই করা মুরগি জীবিত হয়ে যাও জীবিত হয়ে যাও সেই কষ্ট তো আপনার ছেলেদেরকে দিচ্ছি না মেয়েদেরকে দিচ্ছি না একটু ইবাদত করতে বলতেছি সেইটাও দেখছি আপনারা রেডি একটু যদি কোনো রাগ দেয় তাইও জামুয়া ভবিষ্যৎ ভালো না আমি পিটান খাওয়াই না মানুষ আমি কোন অন্যায়ের জন্য পিটান খাইনি 3 দিন সবক শুনাই নাই মাদ্রাসায় 3 দিন যাই নাই ওই জন্য আমাকে হুজুর পিটাইছে আমি পড়া দিতে পারি নাই এই জন্য পিটাই নাই আমি নামাজ পড়ি নাই হুজুর এই জন্য পিটাই নাই আমি ইবাদতে ফাঁকি দিয়েছি এই জন্য পিটাই নাই আমাকে পিটাইছিল 3 দিন আমি ক্লাসে আসি নাই আল্লাহ আমার উস্তাদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক টঙ্গীর ময়দানে রাজাবাড়ি টঙ্গীর ময়দানে এই যে টঙ্গীর বাজারের নদীর ওই পারে মাদ্রাসাটা রাজাবাড়ি মাদ্রাসার ময়দানে হুজুর শুয়ে রয়েছে এই জন্য জানিয়ে দিলাম ইমাম হোসেন 4 জন মাদ্রাসায় পড়ে আপনার ফ্যামিলি ইবাদতে কিন্তু আমি ছাড় দেব না এটা মাথায় রাখবেন লেখাপড়া কে একটু বেশি পারে কে একটু কম পারে এটা বুঝতে হবে কিন্তু ইবাদত যখন একটা বাচ্চা করবে তখন আল্লাহ তাকে অটোমেটিক তার জন্য মায়া হয়ে যাবে আল্লাহ ইবাদত করলে তার অল্প সময় তার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আব্বাজানরা আমার আজকে রাত্রটা সারাটা রাত ইনশাআল্লাহ আমরা জেগে জেগে ইবাদত করতে চাই কারা কারা চান আমি চাই আমি 2 হাত তুললে ওয়াদা দিলাম তাইলে সবাই হাত তুইলা কোন আসিয়াছে লাইলাতুল বলো আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলো নবীর হাদিস গজলটা বাই করে দাও আছে গজল বইলে হাত নামান আজকে রাতে বাজেট হবে আগামী বছর সবে বরাতের আগে কে মইরা যাইব এই সিদ্ধান্ত আজকে হবে আগামী বছর কে হজে যাইব এইটা আজকে রাত্রে সিদ্ধান্ত হবে আগামী বছর রোজায় কে উমরায় যাবে আজকে রাত্রে সেই বাজেট হবে আগামী বছর কে শিল্পপতি হবে আজকে রাত্রে বাজেট হবে আগামী বছর সবে বরাত আসার আগে কে আল্লাহর দোস্ত হয়ে যাবে আজকে রাত্রে বাজেট হবে আব্বাজানরে এই বাজেটটা কি আপনি মোবাইল দেখে বাজেট পাস করাইবেন নাকি সেজদা দিয়া বাজেট পাস করাইবেন এই জন্য রব্বুল আলামিন বললেন কেন রাত্রে আজকে জাগবেন ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম আল্লাহ কেন কসম কাটলেন কয় ইন্নাল ইনসানা সমস্ত নিশ্চয় মানুষ কি হইব কয় লাফি খসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ পড়ে রাতে কয় ইল্লা তারা সারা আমরা জিগাই আল্লাহ তারা কারা আমার আল্লাহ কয় আমানু যারা ওয়াজ মনে রাখতে হবে না ইবাদত কেন করব সেই কথা ও আল্লাহ তুমি কইলা সবাই ক্ষতিগ্রস্ত এখন আবার তুমি কইতাছো তারা ব্যতীত তারা কারা কয় আমানু যারা ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত হবে না
ইমানদার কারা? আমি গজল, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল আছে। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। হাতিয়া কেন বেলা? হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান। আল্লাহ বলল তারা ব্যতীত তারা কারা? কয় আমানু যারা। আমান আল্লাহ কয় নবী ছাড়া আমানু হবে না। মানে আসতে কইলে কোরআনের ওয়াজ, কোরআনের ওয়াজ, কোরআনের ওয়াজ। লেখাপড়া করো। আমাদের সুন্নি আলেমদের প্রতি তোমাদের শ্রদ্ধা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে বললাম, আমরা অরিজিনালে আছি, ডুপ্লিকেটে নাই। আমি গজল লিখেছি, আল্লাহ বলেছেন আমার রাসূলকে ছাড়া ঈমান হবে না, সেটা আমি গজলে ঢুকে দিয়েছি। রাসূলকে ছাড়া ঈমান হবে না। আর আল্লাহ বলতে যে সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা তারা ব্যতীত। তারা কারা? আমানু যারা। আমানু যারা, এই আমানু হইতে হলে রাসূলকে লাগবে। আর কারা? আর কারা? আমানুর পড়ে যারা। কি লেগা, কি লেগা দিছো বেড়া? দোয়া করার জন্য। গজল কইলে দোয়া করার লাগে হাদিয়া দাও, সুবিধা কি? হাদিয়া ফিরত নাই। আলহামদুলিল্লাহ। আব্বা জান রে, আমি আশ্চর্য হয়ে যাই কোন জায়গায় এই ওলামায়ে সুর, ওলামায়ে সুর কথা হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস। জাহান্নামী আলেমের কথা কোরআনে কিতাব হাদিস শরীফে আসছে। নাইলে ভালো কাজের আদেশ দিতে বলছেন আল্লাহ, আজকে তারা ভালো কাজে বাধা দেয়। মোবাইল চালানোর বিরুদ্ধে তেমন কথা থাকলো তেমন নাই, কিন্তু সবে বরাতের খুলেন এখন বহুত কথা না। হায় হায়, আমরা তাদের কথা শুনতে যাব না। প্রশ্নই আসে না। তুই আমাদেরকে লালন পালন করিস নাই, আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে। মায়ের গর্ভের থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছে। আমি পৃথিবীতে আসছি, খানার কথা বলতে পারি নাই। আমার আল্লাহ আমার মায়ের স্তনে দুধের টনটনানি সৃষ্টি করে দিয়েছেন। আমার মা দুধরা টিপে ফালায়া দেয় নাই, বুঝছে আমার বাবুর ক্ষুধা লাগছে। এইটা আমার মায়ে করে নাই, আপনার মায়ে করে নাই, করছে আমার আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেন দিলেন বুঝার জন্য, চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য, জিহ্বা দিলেন স্বাদের জন্য। এই বেদ্যপ তুই এইটা করস নাই, কথা কয় না। তুই এইটা করস নাই, এই বেদ্যপ তোদের কথা কি বলতাম, বইলা লাভ নাই, আর তোদের কথা বলতে চাই না। তোরা তোরা কথা শুনবি কিনা তা তো আমরা জানি না। আমাদের আমল আমরা করিয়াই যাব, কথা কয় না। আস্তে কসকা ম্যাডাম, তোরা আমল করবি কিনা তারও তা তো আমরা জানি না। তোরা আমল করবি কিনা তা তো আমরা জানি না। আমাদের আমল আমরা করিয়াই যাব, আমাদের আমল আমরা করিয়াই। সবাই আমাদের আমল আমরা, ঠিক কিনা রে? যেহেতু আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যাহারা ঈমান
ইমানদার তাহারা ব্যতীত। ও আল্লাহ আরো আসেনি? কয় আরো আছে। কয় কারা? আমরা জিগাই কারা গো? কয় ইমানের পরে যারা আমিলুস সলিহাত, এই মানুষগুলাও এরাও ক্ষতিগ্রস্ত হইব না। আল্লাহ আর কারা? কয় ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথার দাওয়াত দিব। সবে বরাত করবেন না মানে? কয় যারা সত্য কথার দাওয়াত দিব এরাও ক্ষতিগ্রস্ত হইব না। তাই সবে বরাত শুধু সঠিক না, সঠিকের উপরে যদি কিছু থাকে সেই আমল হলো সবে বরাতের আমল। যদি সঠিকের উপরে কিছু থাকে তা আমাদের আমল আমরা করিয়ায় যাব। তোরা করবি কিনা আমাদের কিছু আসে যায় না। পানিতে যতটুক নামবেন ততটুক ভিজবো। এইরকম ফরিদপুরে কয় কথা কয় না, গলা পর্যন্ত নামলে গলা পর্যন্তই ভিজবো, টাকনু পর্যন্ত নামলে টাকনু পর্যন্তই ভিজবো। আপনি যত সেজদা দিবেন প্রত্যেকটা সেজদায় একটা কইরা মর্যাদা বাড়বো। সেইটা যদি আবার সবে বরাতের রাতে হয়। তাহলে 4টা কথা আজকে পেয়ে গেলাম। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ইমানদাররা হবে না। সবাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমলদারি যারা তারা হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সঠিক লাইনে আছে, সত্য লাইনে আছে, আবার এই সত্য লাইনে সবে বরাত আছে, সবে বরাতের দাওয়াত যারা দেয় এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? চিল্লাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলা। কারণ কইছে যারা সত্য পথিক, সত্য পথের দাওয়াত যারা দিবে এরাও ক্ষতি হইব না। সবে বরাত কমপক্ষে 7টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কমপক্ষে কয়টা? কমপক্ষে 7টা সহিহ হাদিস দ্বারা এই লাইলাতুল বরাত, সবে বরাত প্রমাণিত, লাইলাতুল বরাত প্রমাণিত। এইটা আবার আজকে নবীজি এই রাত্রে সারা রাত জেগেছেন। আর কি শুনতে চান মিয়া? ওই পণ্ডিতের ঘরে পণ্ডিতের কথা কি শুনবেন? মা আম্মা জান বলতেছেন নবী জাগছেন। নবী যেই কাজ করেন নাই সেই কাজ উম্মতের করতে বলেন নাই। সুবহানাল্লাহ কয় না? মিয়া আমার ঠান্ডা লাগা গলা দিয়ে আমি সিলাইতেছেন আপনারা। হুজুর আইছে, হুজুর তো মাহফিল করে লাইছে। আব্বা জানদারে আওয়াজ আজকে সময় বেশি নেব না। রাত্রে যারা ইবাদত করবেন, যারা কি সবাই ইবাদত করবেন, নিয়ত করে গোসল করে ফেলাইবেন মাগরিবের পরে। যারা দূরে যার যাব না আজকে আমরা নিয়ত করে চলে আসছি, অসুবিধা নাই, থাকবেন ইনশাআল্লাহ। দুপুরের ব্যবস্থা হবে কিনা জানি না, চেষ্টা করবো রাত্রে ডাল ভাত খাওয়ানোর জন্য, অসুবিধা নেই। যারা থাকবেন, হালুয়া রুটি সম্ভব হইব না, এত লোকের হালুয়া রুটি তো হালুয়া বানান যাবো কিন্তু রুটি বানান যাইতো না, রুটি বানান যাইতো না, হালুয়া বানান সম্ভব। এটা বেশি টাকাও খরচ হইতো না, কিন্তু রুটি বানাবো নাইলে এটা একটা ভালো জিনিস। এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। যদি মনে করেন এই সবে বরাত হালুয়া রুটি হয় তাহলে আমরা বানাই নিই না, কথা কয় না। এটা হলো একটা উপলক্ষ। সবে বরাতের জন্য হালুয়া রুটি না বানাই সবে বরাত এটা না, এই চিন্তা করে না বানানো উচিত যে নবীজির পছন্দ হালুয়া, আমি এই জন্য সারা বছরও খাই, আজকেও খাইতেছি। নিয়ে থাকতে হবে এইটা। আমি যদি বলে এইটা বানাইতো ওই বই নাইলে সবার তো তাইলে বিপদ, কথা কল না। এরা তো হালুয়া রুটির বিরুদ্ধেই কয়, সবার তো বিরুদ্ধে কি করবো ঘোরার দিন, কথা ঠিক কিনা? পটকা ফোটানো এবার আলাই দিলে পটকা ফোটায় নাই পোলাপান, ঠিক কিনা? এবার পটকা ফোটায়, এই পটকা ফোটানো এইটা জায়েজ বলা যাবে না। হালুয়া রুটি এইটা সবে বরাতের মানে একটা রসম চলে আসছে, কিন্তু এটা না করলে সবে বরাত হবে না সেইটা না।
কিন্তু এটা করবেন যেহেতু নবীজির পছন্দ। রুটিও নবীজির পছন্দ। সৌদি আরবে ভাত ফালাই দেবো, রুটি ফালাইব না। আমার নিজের চোখের দেখা রুটি হুগাইতেছে, এটা ফালাবে না। নবীজির রুটি সবচেয়ে বেশি পছন্দ ছিল, তা সেটা যদি পছন্দের আবাদতে রাত্রে খাওয়া যায় আরো ভালো না? গরিব মিসকিন অসহায় বাচ্চাদেরকে খাওয়াইতে বলে আরো ভালো না? তো বাচ্চাদেরকে তো আমরা খাওয়াবো ইনশাল্লাহ হালুয়া রুটি। আজকে না হইলো কালকে রোজা রাখার, আজকে রোজা রাখছে ওরা, আজকেও দেখি কি ইফতারি ওদেরকে করানো যায়, চেষ্টা করবো। যেহেতু ছোট মানুষ ওরা রোজা রাখছে। আমি বড় মানুষ, আমার হিসাব আলাদা, কিন্তু ওদের হিসাব আলাদা। ওদেরকে একটু শরবতের ব্যবস্থা করতে হবে, বুট মুড়ি পেঁয়াজু এগুলোর একটু ব্যবস্থা, ছোট মানুষ এই ব্যবস্থাটা ওদের করতে হইব ইনশাল্লাহ। তো আমার ছেলেরা তারা কয়েকটা ছেলে মিলে আজকে সেহরির ব্যবস্থা করেছে। যেহেতু আজকে আমরা পেয়ে গেলাম কোরআন শরীফ থেকে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো গা, ইমানদাররা আর আমলদাররা ক্ষতিগ্রস্ত। তা সেই আমল যদি সবে বরাতে হয় মারা, যে আমলকারীরা আর ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না, তা সেটা যদি সর্বরাতের রাত্রে হয়, সেটা যদি ঈদে মিলাদুন্নবীর রাতে হয়, সেটা যদি আশুরার রাতে হয়, সেটা যদি ফাতাহি আজদামের রাতে হয়, সেটা যদি মেরাজের রাতে হয়, সেটা যদি কদরের রাতে হয়, সেইটা যদি আখিরি সাহার সোমবার রাতে হয়, তাহলে নুরুল আলা নূর হয়ে যাবে। এই জন্য আজকে রাত্রটা আমরা ইনশাল্লাহ সারা রাত জেগে জেগে আমি সহ আমরা সবাই ইনশাল্লাহ ইবাদত করব ইনশাআল্লাহ। ইচ্ছা করলে আপনি গল্প করেও সারা রাত কাটাই দিতে পারবেন, আবার ইচ্ছা করলে সারাটা রাত বাজেট যেন সুন্দর পাশ হয় আপনার নামে, সেটা আপনি করতে পারবেন। আজকে রাত্রে আমার রাত্রে মনে থাকবে কিনা জানি না, আমি এখনই দাবি জানাইলাম, আমাদের এখানে কমপক্ষে 50,000 লোকের জায়গা ভিক্ষা চাই। কার দরবারে? আল্লাহর দরবারে কমপক্ষে 50,000 লোকের জায়গা ভিক্ষা চাই, পাশাপাশি টাকা পয়সাও ভিক্ষা চাই। আজকে রাত্রে আমার জন্য একটু দোয়া। আমি আর মাহফিল করতে পারতেছি না, আমার শরীরে কোনো দেয় না, শরীরে দেয় না, আমাকে রাত্রে করবো না ইনশাআল্লাহ, শরীরে দেয় না। তো এই এটা কে লেগে দিল? আমার শরীর আমাকে দেয় না, এই জন্য আমার ব্যবসা দরকার। আর কতদিন? 30 বছর রানিং আমার বক্তৃতার জীবন, এখনো সেহরি। আচ্ছা ঠিক আছে, যা চাহা ফিরত নাই। এগা তোমাকে একবার ছোট্ট পীর ভাই, হ্যাঁ বায়াত হয়েছে আরো 1 বছর না 1.5 বছর আগে, হয়তো নাউজুবিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কও একটা তো কই ভাই কি তোমরা বেটা, আরো 1.5 বছর না 2 বছর আগে সে বায়াত হয়েছে, তাহলে 2 বছর আগে হ্যার বয়সটা মোটামুটি তো 50-51 হইব। আরো 2 বছর আগে সে বায়াত হয়েছে। আজকে সেহরি খাওয়ার জন্য নিয়ত করে একটু হাদিয়া দিয়ে গেল, আল্লাহ যেন ওলি আল্লাহ বানায় দেয়। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়স মোবারকে ঈমান এনেছিলেন। আলী কি বেলায়েতের সম্রাট এমনি নাকি মিয়া? 6 বছর বয়স মোবারকে তিনি আমার হাবিবের উপর ঈমান এনেছিলেন। তো আল্লাহ যদি বাঁচায় আমরা রাতে ইনশাআল্লাহ ইবাদত করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আরো জুমা আছে। আমি তো রমজানুল মোবারকে প্রথম দিক দিয়ে থাকবো না, আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ। তো প্রত্যেক রমজানই আমি সহ আমার ছেলেরা সহ রমজানে যেন আমরা মাদ্রাসায় একটু টাকা বাঁচাইতে পারি, একটু জানে বাচ্চারা একটু ভালো খাইতে পারে, এই জন্য রমজানে সবসময় একটু কালেকশন করি আমি। এইটা এখন আর করতে গেলাম না, তারপর হাতে যেহেতু আমার এটা আসছে, আমার আব্বা আম্মা নাই, আমি 40 বস্তা চাউল লাগবে, ছোলা লাগবে 120 কেজি, মুড়ি লাগবে 160 কেজি, খেসারি ডাল 120 কেজি, বেসন 120 কেজি, আটা 45 কেজি। এটা কি লেগে
হ্যাঁ আটা 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 ও আচ্ছা বেসন বেসন বেগুন 110 কেজি খেজুর 110 কেজি আচ্ছা ফল পরিমাণ মতন রুয়াবজা 30 দিনে 30টা চিনি শসা 300 কেজি তেল 320 কেজি আলু 450 কেজি পেঁয়াজ 220 কেজি ইফতারি আইটেম না আমার আব্বা আম্মা নাই প্রথমটাই আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমার আব্বা আম্মা নাই যেহেতু ইফতার আইটেমের ছোলাটা আমি দিয়ে দিলাম এটা আমি যাওয়ার আগেই তোমরা এই টাকাটা নিয়ে নিবা 14,400 লাগছে আমি 15,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা এটা নিয়ে যাও আমার কাছ থেকে 2-1 দিনের মধ্যে নিয়ে যেতে হবে টাকাটা কারণ আমি এখন ওমরা যাওয়ার টাকা ভাঙাইতেছি অনেক টাকা আমার আমরা 5 জনে অনেক টাকা লাগবে 6 জন মঞ্জু সহ 6 জন মুড়ি কয় টাকা করে 90 টাকা করে না মাশাআল্লাহ এই 160 কেজি মুড়ি লাগতে 60 কেজি দিয়ালে 60 কেজি মুড়ি এই আমার মনির বাবাই দিব তোমার আব্বা নাই তো তোমার আব্বার নিয়ত করে দিবা আর 100 কেজি মুড়ি আছে গত বছর হাজি জামালে দিছিল মুড়ি না এটা জামালের মানায় না জামাল ঢাকার বাড়িওয়ালা কথা বাড়িওয়ালা খালি একলা হক হইলে আর মাইস হক হলো না জামাল বেড়ায় যাক তারপরে যদি মুড়ি দেয় দিব খেসারি ডাইল হইলো 120 কেজি ওই যে পেঁয়াজু বানানোর লেগে আমার পেঁয়াজু বানানোর লেগে 120 কেজি তো মুড়ি আর কেউ দিবেন হ্যাঁ আপনার আব্বা আম্মা নাই মনে আহা আমাকে আলম সাহেব উনি হলো মসজিদের সবচেয়ে কাছে এই যে মাঝে মাঝে জুমার লোক বেশি হয়ে গেলে এনে বসাই বাৎসরিক মাহফিলে তো বসাই উনি 100 কেজি মুড়ি আমাকে আলম সাহেব দিয়ে দেবো খেসারি ডাল 120 কেজি এটা 21,000 টাকা লেগছে এটা খেসারি ডাল কেউ দিবেন এই বলে হুজুর আমি 30 কেজি খেসারি ডাল দিব আছেন কেউ হ্যাঁ 7 জনে মিলে 30 কেজি করে দিল হয়ে জায়গা খেসারি ডালটা বাচ্চারা পেঁয়াজু খাইব নাম কি ইয়াসিন বেড়া 30 কেজি দিব আলহামদুলিল্লাহ আর কেউ আছেন 30 কেজি দেওয়ানে লেগে আছেন কেউ রাত্রে ইনশাল্লাহ কথা কমনে এখন আর সময় নষ্ট করি না আমিও স্বাস্থ্য বেশি সুবিধা না খেসারি হয়ে যাবে 30 কেজি খেসারি ইয়াসিন দিছে